হয়েছে। দুর্ভাগ্য হলো কি জানেন, এই গতকালকে যে মহাসমাবেশটা হয়েছে বিএনপির, এই মহাসমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার অনেক কিছু বিষয় প্রমাণ করেছে যেটা এতদিন বিতর্কের মধ্যে ছিল। একটা জিনিস সরকার প্রমাণ করেছে যে সরকার যদি আন্তরিকভাবে চায়, মানে সত্যিকার অর্থে সিরিয়াসলি চায়, তাহলে কোনো কাজ নেই যেটা হয় না। যেমন সরকার চেয়েছে বলে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, সরকার চেয়েছে বলে ঢাকা শহরের সমস্ত হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, সরকার চেয়েছে বলে আপনার সমস্ত টেলিভিশন চ্যানেল বিরোধী দলের মহাসমাবেশ সরাসরি সম্প্রচার করা থেকে বিরত থেকেছে। সুতরাং আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য এখন, বা বিশ্বাস না করবার কোনো কারণ নেই, যে সরকার চাইলে দেশে আইন শৃঙ্খলা স্বাভাবিক হওয়া বা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হওয়া খুবই অল্প সময়ের ব্যাপার। ধন্যবাদ। সরকার যদি চায় ঢাকা শহরের ট্রাফিক জট নিরসন হওয়া খুবই সহজ একটা কাজ। সবকিছুই এদেশে সরকার যে সমস্ত সমস্যাকে সমাধানের অযোগ্য বলে আমাদের সামনে প্রকাশ করতে চায়, কোন সমস্যায় সমাধানের অযোগ্য না যদি সরকার আন্তরিকভাবে চায়। এই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু সরকার সেটাই প্রমাণ করেছে। আরো একটা জিনিস প্রমাণ করেছে, অঞ্জন আমি 1 মিনিট সময় নিচ্ছি, আরো একটা জিনিস প্রমাণ করেছে যে বাংলাদেশের সরকারগুলো এমন গণতন্ত্রই অনুসরণ করে, এমন আইনের শাসনই অনুসরণ করে, যে গণতন্ত্র বা আইনের শাসনের আওতায় সরকার যা চায় সেটা করবার জন্য সংসদ দরকার নেই, অর্থহীন, সংবিধান দরকার নেই, অর্থহীন, আইন আদালত কোনো কিছু দরকার নেই, সব অর্থহীন। যেমন এই যে হাজার হাজার লোককে গ্রেপ্তার করলো, কোন আইনে করলো? কোন আইনে করেনি। এই যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিল, কোন আইনে করলো? এই যে টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়ে বাণিজ্যিক ক্ষতি করলো, কোন আইনে করলো? রেস্টুরেন্ট বন্ধ করে দিয়ে শত শত কোটি টাকার ব্যবসার ক্ষতি করলো, কোন আইনে করলো? এতগুলো মানুষের নাগরিক অধিকার হরণ করলো, সাংবিধানিক অধিকার হরণ করলো, মানবাধিকার হরণ করলো, ছাত্রলীগ যুবলীগকে রাস্তায় নামিয়ে দিয়ে পুলিশকে আচরণ করালো, তাদেরকে দিয়ে সরাসরি রামদা দিয়ে মানুষের উপর হামলা চালালো, কোন আইনে চালালো? সুতরাং সরকার যা চায় সেটা করবার জন্য কোনো আইন, সংবিধান, সংসদ কিছু দরকার হয় না, তার চাওয়াটাই সবচেয়ে বড় কথা।